হাই, আজকে পবিত্র শুক্রবার আর আমার সাদা বিলেতি গাধাটা আমার কাছে কিছু খেতে চেয়েছে, তাই বলে আমি বাজারে গিয়েছি এটা ভাববেন না, কারণ আমার সাদা বিলেতি গাধাই নেই। ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাবার সাথে বাজারে। সে বাজার করছিল, আমি দেখছিলাম, সব কিছুর দাম যাচাই বাছাই করছিলাম, একটা আইডিয়া নিয়েছিলাম আর কি, ভবিষ্যৎ সংসার জীবনে কাজে দিবে। তারপর আমরা ডিম কিনলাম, আরও কী কী কিনলাম মনে নেই। তারপর আমরা বিকেলবেলা হঠাৎ করে জানতে পারি ফ্রি বার্গার ফেস্টিভ্যাল চলছে। তো সেটা জানা মাত্রই আমরা বাসার জামা পরে জাস্ট উড়াধুরে বেরিয়ে যাই। কেউ জাজ করবেন না, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। কোনো খাইনি, আমাকে একটু দিতেন যদি, 8টা পাচ্ছি। অফার না পাইলে কবি এটা। হ্যাঁ, এভাবে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই শাড়ি পাঞ্জাবি আর যাই হোক হোয়াট এভার, আমরা বাসার জামা পরে গিয়েছিলাম, বাট তাও রিমির নাচানাচি বন্ধ হচ্ছিল না। এভাবেই নাচতে নাচতে এক পর্যায়ে রিমি আপা আমাদের জন্য বার্গার নিয়ে আসতে সক্ষম হয় আর আমরা পুনরায় ব্যাক করি। গরিবদের মাঝে বার্গার বিতরণ করছি আমরা। একটা গরিব পেয়েছে বার্গার বিতরণ করছে রিমি। জীবনে প্রথম এই বার্গার খাই, জীবনেও খাইনি। রিমি তো খুঁটে খুঁটে খাচ্ছে, এত স্বাদ, এত স্বাদ। দাদা খাবে বান্ধবী তুমি ললিতা? এই পর্যায়ে ও বলছিল যারা বার্গারের খবর দিল, যে বার্গার বানালো আর যে খাওয়ালো, আল্লাহ সবাইকে ভেস্ত নসিব করুক। এই বলতে বলতে আমরা বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছিয়ে আসলে আমার প্রথম কাজ ছিল পরবর্তী দিনে আমাদের রিমি আপার বার্থডে, সো একটা সুন্দর গিফট কেনা আর একটা কেক কেনা, যেটা সে জানতো না। আমাদের প্ল্যান ছিল ঠিক রাত 12টায় রিমি আপাকে উইশ করব, সাথে সারপ্রাইজ দিব, আর সেই উদ্দেশ্য নিয়েই আমি চলে গিয়েছিলাম কেক আর গিফট কিনতে। আর এই যে টেডিগুলো জাস্ট কি সুন্দর না, দেখলেই কিনতে মন চায়। যাই হোক, আমি গিফট আর কেক কিনে বাড়ি পৌঁছে গেলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার।